সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়ে যায়, আমরাও তার বিপরীতে নই। আমরাও সেই সময়ের স্রোতে গা ভাসিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে তোমাদের জন্য আমি একদম সম্পূর্ণটা অন্যরকম ভিডিও নিয়ে এলাম। আজকে আমার হাতে যে পুতুলটি দেখতে পাচ্ছ, এটা তো ঘোড়া, সবাই দেখেই বুঝে ফেলেছ। এই খেলনাগুলো আমার ছোটবেলার। এগুলো এখনও আমি যত্ন করে রেখে দিয়েছি, কারণ এগুলো আমার খুবই প্রিয় খেলনা। ছোটবেলায় পুজো দেখতে গিয়ে বাবার এক বন্ধু আমাকে এই টিয়া পাখিটা কিনে দিয়েছিল। আমার এখনো মনে আছে, ওই কাকা আমাকে সবসময় বলতো আমার কান ছিদ্র করে দিবে, আর আমি খুবই ভয় পেতাম। আর এই পুতুলটা দেখছো, এটা আমার সব থেকে প্রিয়। আমার এখনও এই পুতুলটা অনেক প্রিয়। এটা আমার দাদা আমাকে কিনে দিয়েছিল ছোটবেলায়। আমি যখনই বাড়িতে যাই তখন আমি এই খেলনাগুলো বের করে করে দেখি। এটা আমার না, কিন্তু এটাও আমার ভালো লাগে। এইটা মা আর বেবির এই পুতুলটা একই সঙ্গে কেনা ছিল। এটা দেখতাম খুবই ভালো লাগতো, বুঝতাম না এটা আসলে কেমন পুতুল। একটা কলসি নিয়ে দাঁড়িয়ে আছে। আর এটা আমার এক কাকু সাগরদাড়ি থেকে আমার জন্য নিয়ে এসেছিল। এটার মাথায় কলসি দেওয়া। ঘোড়াটা নিয়ে খেলতে আমার খুবই ভালো লাগতো। অনেক সাজানো ছিল ঘোড়াটা। এইগুলোতে বাঁশি ছিল, কিন্তু এখন আর সেই বাঁশিটা নাই, নষ্ট হয়ে গিয়েছে। ছোটবেলায় এগুলো নিয়ে খেলা করতাম, তো হয়তো খেলা করতে করতে কখন নষ্ট করে ফেলেছি। কিন্তু যত বড় হয়েছি তত খেলনাগুলোকে যত্ন করে উঠিয়ে রাখার চেষ্টা করেছি। এই খেলনাগুলো ছাড়াও অনেকগুলো পুতুল ছিল, সেইগুলো এখন আর নাই। আমার বাড়ির পাশে যারা ছিল ছোট ছোট বাচ্চা, তাদের আমি দিয়ে দিয়েছিলাম। আর এর পাশে যে শোপিসটা তোমরা দেখতে পেলে, ওটা অবশ্য আমি বড় হওয়ার পর আমাকে একজন দিয়েছিল। আর এখন আমি যেগুলো দেখাচ্ছি, এগুলো কি বলে আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো জানি না। এটা তো রকেট। আমরা যারা 90 দশকের ছেলে মেয়ে তারা সবাই চিনি। এটা আমি ক্লাস 8-এ থাকতে আমাকে একটা ভাইয়া দিয়েছিল। ভাইয়াটা আর এই পৃথিবীতে নেই। ভাইয়াটা আমার দিদির সঙ্গে পড়তো, আমাকে ছোট বোনের মতো দেখতো, তাই হয়তো কিনে দিয়েছিল। আর এগুলো আমি খুবই যত্ন করে রেখে দিয়েছি। ওই ভাইয়াটার নাম ছিল ছাকি ভাই। এগুলো যখনই বের করি আমার তখনই ওই ভাইয়ার কথা মনে পড়ে যায়। ভাইয়া যক্ষ্মা রোগে মারা গিয়েছিল। মানুষ মারা গেলে আমরা প্রকৃতির নিয়মে তাকে ভুলে যাই। হয়তো তাদেরই এমন কিছু কিছু স্মৃতি তাদেরকে মনে করিয়ে দেয় আমাদের। এমনই ছোট ছোট কিছু জিনিস আমাদের শৈশবকে মনে করিয়ে দেয়। ফিরে যেতে ইচ্ছে হয় বারবার সেই দিনগুলোতে, কিন্তু চাইলে তো আর সব সম্ভব না। শুধু স্মৃতিচারণ করেই আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাই। আমার মতো আর কে কে আছো যাদের এই ছোটবেলার স্মৃতিগুলো দেখতে খুবই ভালো লাগে? আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।